আমি এসব পড়ি? একবার পড়ো না, শুধু আমি দেখব। এই দেখো কি লিখেছে, চিকিৎসার খরচ জোগাতে না পেরে আত্মহত্যা। গতকাল বর্ধমানের চম্পাহাটি গ্রামের একটি বাড়ি থেকে দরজা ভেঙে নুরুল শেখ এবং তার স্ত্রী আমিনা বিবির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। গতকাল বেলা 10টা নাগাদ অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ সূত্রে খবর, পেশায় দিনমজুর নুরুলের 4 বছরের শিশুকন্যা লিউকোমিয়ায় আক্রান্ত। চিকিৎসার খরচ জোগাতে নাজেহাল নুরুল বাজার থেকে প্রচুর ধার দেনাও করেছিলেন, তবুও চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারছিলেন না তিনি। চোখের সামনে সন্তানের অসহায় অবস্থাটা দেখতে পাচ্ছিলেন না, ফলে নিজেদেরই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই দম্পতি, এমনটাই মনে করছে পুলিশ। ভাবতে পারছো আজ সকালে কি খবর নিয়ে পড়লি? করি খরচা করতে কি নিস? ভালো কিছু লেখে না ওতে? সুন্দরীও তো তাড়াহুড়োয় টাকা পয়সা ফেলে চলে গেছে, বেচারা কি করে মায়ের চিকিৎসার খরচ জোগাচ্ছে কে জানে। ব্যাপারটা কিন্তু চিন্তার বিষয়। আমার কথাই ধরো না, বুকে সর্দি বসলো, তা গেলুম ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে 500 টাকার ওষুধ দিয়ে দিলে। হ্যাঁ, তাতে কমে যা, কমার লক্ষণই নেই। সারা রাত কেসে চলেছি, বুঝলে। যাই বলো, এই বড় লোক ছাড়া আর কেউ এখন চিকিৎসা করাতে পারবে না, যা দিনকাল পড়েছে। হ্যাঁ, হ্যাঁ। বড় বৌদি, বড় বৌদি, ও বড় বৌদি, আমি কেউ দাও না, আমরা চা খাবো। এই বেশি পাকা, হ্যাঁ? তুই চা খাবি কেন রে? 1.5 আঙুল ছেলে এখন থেকে চায়ের নেশা করা হচ্ছে। একটু খেলে কিছু হবে না, দাও একটু দাও দাও। বলছি তুই চা খাবি? মা, আমি বলছিলাম আমাদের একবার সুন্দরীর গ্রামে গেলে হয় না? কেন গো বদ্দি? হ্যাঁ, কেন তুমি ওর গ্রামে যাবে? তুমি কি আমার কথা বিশ্বাস করছো না যে ওই গ্রাম থেকে চিঠি এসেছে? না না, না বিশ্বাস করার কি আছে? না, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করছো না। দেখো, আমি জানি আমি মাঝে মাঝে মিথ্যে কথা বলি, কিন্তু মিথ্যে কথা বলি নিজেকে বাঁচানোর জন্য নয়, নিজের কোনো স্বার্থে। সুন্দরীর ব্যাপারে আমার কি স্বার্থ হতে পারে বলো? আরে বড় বৌদি কখন বলো যে তুমি মিথ্যে কথা বলছো? সব কথা মুখে বলতে হয় না, আমি ভালোই বুঝতে পারছি বদি ওই সুন্দরী গ্রামে গিয়ে এটাই যাচাই করতে চাইছে যে আমি সত্যি কথা বলছি কিনা। তোমার বিশ্বাস হচ্ছে না তো? তাহলে ওই সুন্দরী কি লেখা ওর যে কৃষ্ণ দাদার চিঠিটা, আমি ওটা এক্ষুনি এনে তোমায় দেখাচ্ছি, তবে তোমার বিশ্বাস হবে। দাঁড়াও। এটা আবার কি নাটক শুরু করলো? মা, আমি কিন্তু সেভাবে কিছু। বদি, হ্যাঁ না, ধরো, এই যে এই সেই চিঠি, পড়ে দেখো। ধরো ধরো না। কাকুলি, আমি তোমার কথা অবিশ্বাস করছি এই কথাটা তো আমি একবারও তোমাকে বলিনি। ওর মা অসুস্থ, এই কথাটা বিশ্বাস করছি বলে আমার আরো চিন্তা হচ্ছে। একটু আগে দেবল কাগজে পড়লো না, বর্তমানে এক দম্পতি আত্মহত্যা করেছে, তখনই ব্যাপারটা আমার মাথায় এলো। আসলে মা, স্টোর রুমে সুন্দরী জিনিসের মধ্যে আমি ওর মানি ব্যাগটা পেয়েছি। ওর মধ্যে ওর মাইনে
এমনকি ওর জমানো টাকাও পেয়েছি, সবটা ছিল। যাওয়ার সময় হয়তো তাড়াহুড়োতে ফেলে গেছে। মা, আজকাল চিকিৎসার কত খরচ লাগে আপনি তো জানেন। কে জানে বেচারা কি করে সামলাচ্ছে পুরোটা। তাই আমার মনে হলো এই অবস্থায় তো আমাদের উচিত ওর পাশে গিয়ে দাঁড়ানো, ওর হাতে কিছু টাকা পয়সা দিয়ে আসা, তাই না মা? বদ্দি, আমি একটা কথা বলি। আমার না মনে হয় তুমি সুন্দরীকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছো। দেখো, যতই হোক ও বাড়ির জি। ওর যদি টাকা পয়সা লাগতো তোমার কি মনে হয় ও সব ফেলে চলে যেত? তুমি ওকে চেনো না? মেজো বৌমা, একটা কথা আমি শেষবারের মতো বলে রাখছি, কান খুলে শুনে নাও। সুন্দরী এ বাড়ির ঝি নয়, ওই পরিবারেরই একজন। আমি ঠাকুর ঘরে ঢুকতে দিয়েছি, এ বাড়ির একজন বলে মনে করি তাই ঢুকতে দিয়েছি। যদি কারো 5-4 মাস খেটে থাকে না সুন্দরী, তোমার সব থেকে বেশি খেটেছে। এখন পুয়াতি, এখন অন্তত একটু ভালো ভালো কথা ভাবতে শুরু করো। সব সম্পর্ক না জন্মের থেকে তৈরি হয় না, কিছু সম্পর্ক সংসার থেকেও তৈরি হয়। আমার কিন্তু মনে হয় বুঝলে, বড় বৌমা একেবারে ঠিক কথা বলেছে। ও আর নিশিত আজকেই বরং চলে যাক, আর আমিও যাই ওদের সঙ্গে, কেমন? তো তুমি একা যাবে কেন ওদের সঙ্গে? আমিও যাই তোমাদের সঙ্গে। ওর মাকে একবার দেখেই আসি। তা যাবে? হ্যাঁ, ভালোই তো যাবে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তাহলে কি ওই রাতের আগেই ফিরে আসতে পারবো, কি? হ্যাঁ ওরে কাকুলি, এবার কি করবি রে? সর্বনাশ হতে চলেছে তো। না, আপনারা যেতে পারেন না। না না, মানে আপনারা কি করে যাবেন? মানে বদ্দা কি করে যাবে? এখন বদ্দা সদ্য প্রতিযোগিতা জিতে এসেছে, আর তারপরে দোকানে খদ্দেরও কত বেড়েছে, তাই না? অনেকে তো শুধু বদ্দাকে দেখার জন্যই আসে, বিক্রিও বেড়েছে। আমি বলছিলাম যে বদ্দার কি এরকম একটা সময় দোকান ছেড়ে যাওয়া উচিত? আমি বদ্দার ব্যবসার কথা ভেবেই বলছিলাম। যাক, একখানা কথা তো বুদ্ধি করে কইলে। হ্যাঁ নিশিত, তোর আর গিয়ে কাজ নেই, আমি আর বড় বৌমা গিয়ে ঘুরে আসি।